দিয়েছি তোমার বাড়িতে। মানে প্রবলেম এখানে একটু হচ্ছে আমার, মানে এই আমাদের কিছু কথা কিছু গান তো, মানে এখানে যে গান গাইছি মনে হচ্ছে আমি একাই গাইছি, আমার সামনে কেউ নেই। মানে সব থেকে প্রবলেম হচ্ছে যে লাইটের জন্য আমি কাউকে দেখতে পাচ্ছি না। যদি একটু দিদি ভাইদের বা দাদাদের মধ্যে যদি লাইট থাকতো, মানে ওদের মুখের এক্সপিরিয়েন্স যে কি হচ্ছে কি চাইছে শিল্পী না বুঝতে পারলে সেটা খুবই প্রবলেম হয়। যাত্রা নাটকে এটা ঠিক আছে, কারণ যাত্রা নাটকে তারা তাদের মতন অভিনয় করে বেরিয়ে যাবে, কে কি অনুরোধ করলো তার ধার ধারা নেই। যেটা যাত্রাতে আছে পাটে আছে সেটাই, রোলে যেটা থাকবে সেটাই কিন্তু তাদের বলে যেতে হবে। আর আমরা কিন্তু একটু ভাবভঙ্গি দেখলেও বুঝতে পারি দিদি ভাইরা কী চাইছে, দাদারা কী চাইছে, কাউকে দেখতে পাচ্ছি না তো, যার জন্য খুবই প্রবলেম হচ্ছে। তো চলো, তো এক মেয়ে বিয়ের পর বাপের বাড়িতে গেছে দুর্গাপুজোতে বাপের বাড়িতে গিয়ে নবমীর দিনে মাকে বলছে, মা চলো একটু ঠাকুর দেখতে চাই, কেমন? তো মেয়ে বলছে তুমি আমার শাড়িটা পরো, মানে মেয়ে মাকে বলছে তুমি আমার শাড়ি পরো আর আমি তোমার শাড়িটা পরবো, কারণ এখন এমনই ফ্যাশন বেরিয়েছে, মেয়ের শাড়ি মা পরে, মায়ের শাড়ি মেয়ে পরে, কোনো প্রবলেম কিন্তু হয় না। কি দিদি ভাইরা হয় না? একদম একদম এরকম সারা শব্দ দিতে হবে। মেয়ের শাড়ি মা পরে, মায়ের শাড়ি মেয়ে পরে, কোনো প্রবলেম হয় না। তাই মেয়ের শাড়ি মা পরেছে, মায়ের শাড়ি মেয়ে পরেছে। ইতিমধ্যেই মেয়ের বাবা বলছে, কি গো তোমরা যে ঠাকুর দেখতে যাবে তো আমাকে এক কাপ চা করে দিয়ে যাও, কারণ তোমরা কখন আসবে তার তো ঠিক নেই। তো মেয়ে বলছে, মা তাহলে তুমি সাজুগুজু করো, আমি চাটা করে দিয়ে আসি। তখন মেয়ের মা বলছে, না না আমি তো শাড়ি পরবো, হয়ে যাবে, সাজবি গুজবি তো তুই, তোদের এখন সাজার টাইম, তুই সাজ, আমি তোর বাবার জন্য চা করে নিয়ে আসি। তো মেয়ের মা রান্নাঘরে চা করতে গেছে, আর এই দিকে যে ছিল জামাই, তার আর তরসয়নি, কি বলবো দাদা, বউ হয়েছে 3-4 দিন বাপের বাড়ি চলে এসেছে, ফোন টোন না করে বলছে শ্বশুর বাড়িতে যাবো, আর ফোন করার কি আছে, নিজের শ্বশুর বাড়িতে যাবো, বুক ফুলিয়ে যাবো। ব্যাস সে গাড়ি নিয়ে চলে এসেছে, ঢুক সোজা রান্নাঘরে, দেখে বউ রান্না করছে, ঢুক রান্নাঘরে ঢুকে বলছে, কি গো কেমন আছো, তোমাকে না দেখে না থাকতে পারলাম না। হরি বল হরি বল। তো না দেখে থাকতে পারলাম না যখন দেখছে শাশুড়ি, তখন জামাইও লজ্জা পেয়েছে, আর শাশুড়ির তো তখন কিছু বলতে হবে নাকি, কি দাদা, কিছু তো বলতে হবে। তাই শাশুড়ি কি বলছে জানেন? ও জামাই নজর কেন হে, এই লাউয়ের বীজ দিয়েছি তোমার বাড়িতে। ও জামাই তুমি চারা গাছে দিলে বেড়া, তুমি চারা গাছে দিলে বেড়া, ঝুলবে সে লাউ মাচাতে। ও জামাই নজর কেন হে, এই লাউয়ের বীজ দিয়েছি তোমার বাড়িতে। জামাই নজর কেন হে, এই লাউয়ের বীজ দিয়েছি তোমার বাড়িতে। বাড়বে না রেস্টা থাকবে। ও জামাই নজর কেন হে, এই লাউয়ের বীজ দিয়েছি তোমার বাড়িতে। সন্ন্যাসী তুমি বাবা ছেলে মানুষ, আরে দোষটা বলো কি, লাউয়ের আশায় ধ্যান ভেঙেছে কত সন্ন্যাসী। কেউ হয়েছে কুলনাসী, কেউ হয়েছে কুলনাসী, কেউ হয়েছে কুলনাসী, আরে ঝাঁপ দিয়েছে নদীতে। ও জামাই ও জামাই ও জামাই নজর কেন হে, এই লাউয়ের বীজ দিয়েছি তোমার বাড়িতে। জামাই নজর কেন হে, এই লাউয়ের বীজ দিয়েছি তোমার বাড়িতে।
যখন লাউ ধরেছিল গাছে, কত বন্ধু ঘোরাঘুরি করতো আশেপাশে, তারা ঘুরতো আশেপাশে। প্রথম প্রথম যখন লাউ ধরেছিল গাছে, কত বন্ধু ঘোরাঘুরি করতো আশেপাশে, তারা ঘুরতো আশেপাশে। তোমার শ্বশুর যত্ন করে রেখেছে ফসল, এদিকে নজর দিলে হবে গন্ডগোল। তোমার শ্বশুর যত্ন করে রেখেছে ফসল, এদিকে নজর দিলে হবে গন্ডগোল। এলামে হয় না সে ঝোল, এলামে হয় না সে ঝোল, এলামে হয় না সে ঝোল। অথম সুবলে খাইলাও ডালেতে, সকলে তালে তালে। ও জামাই ও জামাই ও জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে। তুমি চারা গাছে দিলে বেড়া, চারা গাছে দিলে বেড়া, ঝুলবে সে নাও মাচাতে। ও জামাই ও জামাই ও জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি তোমার বাড়িতে, জামাই নজর কেন হে, এই লাউয়েরই বীজ দিয়েছি